ভাই আমার পক্ষে আসা খুব একটা সম্ভব হবে কিনা বলতে পারতেছি না, আপনি জব করে খায় ফেলেন। আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন এইটা আমার বাসার সেরা একটা কবুতর। এই কবুতরটা টোটালি কমায় চলে গেছে ভাই। কবুতরটা দেখে খুব কষ্ট লাগতেছে ভাই, আমার বুকটা ফাইটা যাইতেছে ভাই, আমি নিতে পারতেছি না। কিন্তু বাবা মা খাওয়াইলে দেখা যায় পুষ্টিটা একটু বেশি পাবে। নদীর পাড়ে যেসব পোড়া মাটি থাকে সেই পোড়া মাটিগুলো যদি কবুতরকে খাওয়ানো যায় লবণ মিশায়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়। একটা কবুতর 2 থেকে 3 বার বাচ্চা করার পরে মিনিমাম 3 মাস একটা রেস্ট দেওয়া দরকার। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আমরা আমাদের আগের দিনের ভিডিওতে আপনাদেরকে একটা কবুতর দেখাইছিলাম, যে কবুতরটা আমাদের বাসায় আসছিল। তো যার কবুতর তাকে ফোন দিলাম কবুতর নিয়ে যান। তো উনি আসলে বলল যে ভাই আমার পক্ষে আসা খুব একটা সম্ভব হবে কিনা বলতে পারতেছি না, আপনি জব করে খায় ফেলেন। এরকমই একটা কথা উনি বলছিল, কিন্তু পরবর্তীতে আসলে কবুতর তো উনি পালতেছে না, যে ভাই পালতেছে তার সাথে কথা হয়েছে, কে হয়তোবা এই কবুতরটা তার নিজের বাসায় ফেরত যাবে। তো যার কবুতর সে আসতেছে, তো ইনশাল্লাহ কবুতরটা ফেরাই দিব। একটা কথা কি ভাই, আমি একটা অনুরোধ করতেছি, আপনারা একবার করে দেখেন, যার কবুতর তাকে ফিরাই দিলে মনের মধ্যে যে কি শান্তি লাগে, এই শান্তিটা মনে করেন আপনারা একবার কইরা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা চেষ্টা করি যার কবুতর তার কাছে ফিরাই দিব, দেখবেন মনের মধ্যেও শান্তি পাবেন, তারপরে হচ্ছে কবুতরও সুস্থ থাকবে, সব দিক দিয়ে আসলে ভালো হবে। এর মধ্যে আমার লফটে আসলে ভয়াবহ একটা ইনসিডেন্ট ঘটে গেছে, যার কোনো কারণ আসলে আমি খুঁজে পাই নাই। আপনারা এই মুহূর্তে যে কবুতরটা দেখতেছেন এইটা আমার বাসার সেরা একটা কবুতর। এই কবুতরটা প্রায় 5 বছর ধরে আমার বাসায় পাল্লা খাইতেছে। আমি 2টা গেম খেলছি, 2টা গেমেই আসছে। তো হুট করে এমন একটা জিনিস হইলো যেটা আসলে টোটালি আনএক্সপেক্টেড। কেন যে এই জিনিসটা হইলো এইটাও আমি বলতে পারতেছি না। এখানে ঘটনা যেটা ঘটে সেটা হচ্ছে যে আমরা সকালবেলা কবুতর ছাড়ার সময় আমি হুট করে খেয়াল করে দেখলাম কি এই কবুতরটার পেটে অনেক খাবার, এই কবুতরটা নড়াচড়া করতে পারতেছে না, চুপচাপ বসে আছে। তো আমি কবুতরটাকে হাতে নিলাম, হাতে নিয়ে দেখি ওর অবস্থা খুবই খারাপ, ওর পেটের মধ্যে অনেক খাবার জমে আছে। তো পরবর্তীতে আমি আসলে ওর খাবারগুলা বমি করে বাইরে বের করে দিলাম, ঠিক আছে। তো বাইরে বের করার পরে ও একটু রিল্যাক্স হইলো, তারপরে আমরা ওরে গোসল করায় রোদ দিলাম, তারপর থেকে কবুতরটা এমন হয়ে গেছে। এই কবুতরটা টোটালি কোমায় চলে গেছে, তার মানে ওর ভিতরে জান আছে, ও কোনো নড়াচড়াও করতে পারে না, কিচ্ছু করতে পারে না ভাই। আসলে ভেতরে যে বুকটা কেমন ফাটতেছে, এইটা আসলে যদি কাউরে ভেতরটা দেখাইতে পারতাম তাইলে হয়তো বা বুঝাইতে পারতাম। আমার কাছে যেটা মনে হইতেছে এই কবুতরটা কিন্তু মোটামুটি ভালো বয়স হয়ে গেছে, ঠিক আছে। তো বয়সের কারণে ওর হয়তোবা ফুড পয়জনিং হয়েছিল, সেই ফুড পয়জনিংটাই এখন মনে করেন গাঢ় হয়ে গেছে এবং ওর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে। আমি মেডিসিন মোটামুটি ব্যবহার করছি, কিন্তু কোনো মেডিসিনই কাজ করতেছে না। আসলে একটা কথা কি যে আল্লাহ যা লিখে রাখে ভাই তাই হবে, এর বাইরে কিছু হবে না। হ্যাঁ, তো এখন আল্লাহ যদি লিখে রাখে ওর সুস্থ হবে তাইলে ও সুস্থ হবে, না হইলে আর হবে না। তো যাই হোক, ওর বেশ কিছু বাচ্চা কাচ্চা আমার কাছে আছে এবং ওকে যেন আল্লাহ যদি ওর সুস্থতা লিখে রাখে তাহলে যেন তাড়াতাড়ি আল্লাহ তাআলা ওকে সুস্থ করে দেয়। আর ওর স্মৃতি আমার কাছে যা থাকার তা তো থেকেই গেল। এখন দেখা যাক কি হয় ভাই। কবুতরটা দেখে খুব কষ্ট লাগতেছে ভাই, আমার বুকটা ফাইটা যাইতেছে ভাই, আমি নিতে পারতেছি না, কিন্তু আলটিমেটলি আসলে কিছু করার নাই, বুঝছেন। মাঝে মধ্যে কবুতরের এমন কিছু রোগ হয়, এমন কিছু সমস্যা হয় যেগুলোর সমাধান আসলে আমার জানা নাই, কারোরই হয়তো বা জানা নাই। আর এর মধ্যে আপনারা এই মুহূর্তে আমাদের গেন্দা যে বাচ্চাটা দেখতেছেন, ঠিক আছে, এই বাচ্চাটার মোটামুটি সুন্দর হয়ে গেছে, কালারও মাশাআল্লাহ সুন্দর আসছে আলহামদুলিল্লাহ। আর ওর চোখের মধ্যে একটা পক্স ছিল, সেটার কি অবস্থা আসেন একটু দেখি। এই যে দেখেন কবুতরটার চোখের অবস্থা, ওর চোখে যে বড় পক্সটা ছিল সেটা কিন্তু আলহামদুলিল্লাহ পড়ে গেছে, ঠিক আছে। তো নতুন করে মশা কামড়াইতে দেই নাই, যার ফলে আসলে একটা ভালো ফলাফল পাওয়া গেছে, মোটামুটি চোখটা ঠিক হয়ে গেছে। তো আশা রাখতেছি এই কবুতরটা খুব শিগগিরই ইনশাল্লাহ আমরা বাইরে নিয়ে আসতে পারবো। অন্যান্য বাচ্চা কাচ্চা সব বাইরে করে ফেলছি, কিন্তু এইটারে এখনো ভিতরে রাখছি। এইটা কিন্তু একা একা খাবার টাবার খাইতে পারে, কিন্তু তারপরেও আমি মনে করি আসলে যেহেতু কবুতরটা একটু দুর্বল আছে, পক্স আছে, এর জন্য ওর বাবা মার যেন একটু সাহায্য পায়। বাবা মা খাওয়াইলে দেখা যায় পুষ্টিটা একটু বেশি পাবে। আর কি বলবো, আসলে দুঃখের কথা, আপনারা এই যে খাকি নোটটা দেখতেছেন, এই নোটটা কিনছিলাম, কেনার পরে ছিল হচ্ছে এক ছোট ভাইয়ের কাছে, ঠিক আছে। সেই ছোট ভাই মনে করেন সেই খাকি নোটটার 2টা বাচ্চা করলো। এখন আমি বাসায় নিয়ে আসলাম ভাই, আমি বাসায় নিয়ে আসার পরে এখন আমার নরেরা ডিম জমে না।
এখন আপনারা বলেন এত টাকা দিয়ে কবুতর কিনবো, কেনার পরে আসলে আল্লাহ যদি নিজে কপালে না লেখা রাখে, বাচ্চা যদি না পাই তখন কেমন লাগে? একটা বাচ্চাও নিতে পারলাম না, এখন ডিম জমতেছে না। আর লক্ষণ যা দেখতেছি তাতে মনে হইতেছে ভাই এই কবুতরটা বাঞ্জা হয়ে যাবে, বুঝছেন, বা বাঞ্জা হয়ে গেছে। খারাপই লাগে আসলে, কি বলবো বুঝছেন। কবুতর পালতে গিয়ে এমন এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যেগুলোর আগা মাথা কিছুই খুঁজা পাই না, বুঝছেন। এখন জানি না আসলে, শেষ পর্যন্ত আমি একটু ট্রাই করব, ওরে সুস্থ করার চেষ্টা করব। আর আসলে কবুতরের যদি ডিম না জমে তাহলে সবচাইতে ভালো ওষুধ হচ্ছে আপনার নদীর পাড়ের যে মাটি আছে না, নদীর পাড়ে যেসব পোড়া মাটি থাকে, সেই পোড়া মাটিগুলো যদি কবুতরকে খাওয়ানো যায় লবণ মিশায়া, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যায়। তো আমি আসলে সেই মাটিটা একজনকে অর্ডার দিছি, সে বলছে পাঠাবে। আর আমাদের এখানে তো আর নদীর পাড়ের মাটি অত অ্যাভেলেবল না, ঠিক আছে। তো এর জন্য বলছে পাঠাবে, ও পাঠাইলে আমি খাওয়ানো শুরু করবো ইনশাল্লাহ। আর আমার ইচ্ছা আছে এই জিনিসটা মনে করেন আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার, কারণ এই জিনিসটা অনেকেই খুঁজে কিন্তু পায় না। এখন আমি যদি পর্যাপ্ত সোর্সিং পাই তাহলে আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। আর এইদিকে আমাদের গলা কষা কবুতরটা ভাই খুব হ্যাপি আছে, কারণ ও তো লং টাইম লক ছিল। এখন প্রত্যেকদিন ওকে বাইরে ছাড়া হয়, বাইরে ছাড়া হওয়ার কারণে ও ঘোরাঘুরি করতে পারে, হালকা পাতলা উঠতেও পারে। এখন এই কবুতরটা তো মধ্যেখানে লক থাকতে থাকতে এমন অবস্থা হয়েছিল যে আমার কবুতর উড়াই ভুলে গেছিল, কিন্তু মাশাআল্লাহ এখন আবার মনে করেন সে মোটামুটি উড়া তার মনে আসছে বা উড়া সে শিখছে, ঠিক আছে। তো যাই হোক, আশা করতেছি আসলে এই কবুতরটা আগে কিন্তু মোটামুটি বেশ ভালো উঠতো, তো এখন আমার আশা আছে যে আবার হয়তো আগের মতো উড়বে ইনশাআল্লাহ। আর এইদিকে আমাদের জুলফিকার নটটারে রেস্টে দিলাম। তো এইটার তো মোটামুটি একবার বাচ্চা করা হইলো, আর এছাড়াও মনে করেন এর আগেও আরো 2-3 বার বাচ্চা করা হয়েছে। তো এখন রেস্টে দিলাম। একটা কবুতর 2 থেকে 3 বার বাচ্চা করার পরে মিনিমাম 3 মাস একটা রেস্ট দেওয়া দরকার। তো এই কবুতরটা এখন 3 মাস রেস্টে থাকবে, 3 মাস পরে আবার ইনশাল্লাহ ওকে আমরা পেয়ার করব। আসলে এই বড় রেস্টটা দেওয়ার পিছনে একটা কারণ আছে, কারণ হচ্ছে কি আসলে যে কবুতর যখন বাচ্চা করে কবুতরের শরীরের আসলে ভিটামিন মিনারেলের একটা ঘাটতি হয়। তো যখন ওরে লং টাইম একটা রেস্ট দেওয়া হয় তখন দেখা যায় এই ঘাটতিটাও পূরণ করে নিতে পারে ইনশাল্লাহ। আমাদের খয়রা গলা কবুতরটা মাশাআল্লাহ মোল্টিং টোল্টিং করে খুব সুন্দর হয়ে গেছে। তো ওরে এখন হয়তো বা কিছুদিনের মধ্যে পেয়ার দিব, মশা আর একটু কমলেই ইনশাল্লাহ ওরে পেয়ার দিয়ে দেওয়ার ইচ্ছা আছে। আমি এইমাত্র খেয়াল করলাম আমাদের লাল চুল্লি কবুতরটার চোখটা কেমন জানি ফুলে আছে, বুঝছেন। ও কিন্তু সম্পূর্ণ সুস্থ আছে, ঠান্ডা কিচ্ছু নাই, কিন্তু চোখটা কেমন যেন ফুলে আছে। অনেক সময় হয় কি, একটা কবুতর যখন অন্য আরেকটা কবুতরের সাথে খুব বেশি মারামারি করে তখন দেখা যায় এইভাবে কবুতরের চোখ ফুলা যায়, যেভাবে এই কবুতরটার চোখ ফুলছে। তো এই ক্ষেত্রে আসলে আপনার বেটার হচ্ছে জীবাণুনাশক ড্রপ ব্যবহার করা। কবুতর যদি খুব বেশি মারামারি করে এবং তার ফলে কবুতরের চোখ ফুলে যায়, তখন যদি আসলে জীবাণুনাশক ড্রপ ব্যবহার করা হয় তাহলে যদি কবুতরটার মধ্যে কোনো সমস্যা থাকেও সেটা সলভ হয়ে যায়। এই কারণে জীবাণুনাশক ড্রপটা আসলে খুব বেশি কাজে আসে। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।